شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم দূরের শব্দ আর মাঠের ভিতরের শব্দ এক রকমের রাখেন। দূরেরটা খুব বেশি আওয়াজ আর মাঠের কম আওয়াজ, সমস্যা। দূর এবং মাঝখানের শব্দ একরকমই রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বৃষ্টি বর্ষার মধ্যেও সুন্দর পরিবেশে দ্বীনি মজলিসে বেহেশতির বাগানে ওলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আব্বাজান বলতেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে কিন্তু আসে নাই। আশেপাশে রাস্তাঘাটে বাজারে দেখবেন ঘরের ভিতরে বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে, দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো না, আসার কারণ আব্বাজান বলতেন বুঝের অভাব। হাদিসের ভিতরে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই।
কোনো আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম কারো হাতে নাই। কোনো দলের নেতা নেত্রীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের দলের মতের অভাব নাই। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবাই আল্লাহ এক না ভিন্ন? এই রসুল নবী এক না ভিন্ন? কোরআনুল কারীম হাদিস এক না ভিন্ন? সব যদি এক হয়, তাহলে এত ডিভাইডেড এবং বিভিন্ন দল কে বানাইল, কিভাবে হইল, এটা বোঝা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72-71টা দল ছিল, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? এখানে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতে 73 দল হবে। এই 73 দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী, এরা মিলে কিন্তু 73 দল না। যারা আল্লাহ রসুলকে নবী মানে, আল্লাহর উপরে ঈমান আছে, এদের ভিতরে দল হইবে কয়টা? 73 দল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। এই কথাটা কিন্তু আমি বলি নাই, মিশকাত শরীফ হাদিসে আসছে, তিরমিজি শরীফে হাদিসে আসছে, সহিহ হাদিস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে 73 দল হবে না কোনো সন্দেহ আছে? কথা বলেন, হবে হবে হবে, কোনো সন্দেহ নাই। এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ আছে? একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয় কি? কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। বলেন, আমি এবং আমার সাহাবারা। যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, বেহেশতে যাইতে চাই, তাহলে আমাদের কিন্তু অনুসরণ সাহাবায়ে কেরামদের করা লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। নাউজুবিল্লাহ কোন? আমার নামও কিন্তু ইসলাম দেয়। আমি আমার বাজানদেরকে বলবো, আওয়ামী লীগ যারা করে, তাদের দলীয় নেতারা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকরা কি করে? মাইক নিয়ে প্রচার করে? আরেকটু আসতে করে না, ওইটাকে গোপনে ডাইকে রাখে, কেউ যেন না জানে। বিএনপি যারা করে, তাদের নেতারা কোনো অন্যায় করলে দায়িত্ব কর্তব্য কি মাইক নিয়ে প্রচার করা, না ডাইকে রাখে? আচ্ছা, তা এইটা প্রচার করবে কারা? শত্রুরা। জোরে কোন কারা? আচ্ছা, সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? একটু আসতে পারো দৈরান নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম ভুল করছে, মানুষ তো ভুল করতে পারে না। এই নবীরা ছাড়া কোনো মাসুম কেউ আছে? হ্যাঁ, তাহলে সাহাবায়ে কেরামদের ভুল ত্রুটি থাকতেই তো পারে। আর গুনাহগার ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন,
তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই, আছে? আচ্ছা, ধৈর্য নেন নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরামরা ভুল করছে। আমরা যারা মুসলমান, আমাদের দায়িত্ব কর্তব্য কি ওইটা কি মাইক নিয়ে প্রচার করে না রাইকে রাখা? প্রচার করবে কারা? একটু আস্তে কর। এরপর ধরিয়ে নেন, সাহাবায়ে কেরামদের ভুল ত্রুটি যদি প্রচার করে ইসলামের উপকার কি? একটু আস্তে কর। দলের উপকার কি? দলের কোনো উপকার নাই, ইসলামের কোনো উপকার নাই। আচ্ছা, তাহলে প্রচার করে কেন? পাগলের নাম শুনছেন? পাগল, পাগলের কাজের কোনো উদ্দেশ্য থাকে না। ও কোন দিকে হাঁটে, কি জন্য হাঁটে, এটা কোনো উদ্দেশ্য আছে? কিন্তু যে ভালো মানুষ, সে যদি এমনি হাঁটেও তার কিন্তু একটা উদ্দেশ্য থাকে। কি জোরে বলেন, কথা ঠিক না? তাহলে বুঝতে হবে ইসলামের উপকার নাই, দলের কোনো উপকার নাই, সাহাবায়ে কেরামের সমালোচনা করা নিশ্চয়ই এর পিছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে। আর বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন সাহাবা কে জানেন? সর্বনাশ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসছে, আর কাতেবে ওহী যারা ওহী লিখতেন তার ভিতরে একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ কোরআনুল কারীমের গোড়ায়, কোরআনুল কারীমের গোড়ায়। আর একজন কেটা? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমকে জমা করছে। তাহলে কোরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা, কথা ঠিক নেবে? ঠিক। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ঠিক না? তার এক মেয়েকে বিবাহ দিছিল। তিনি ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর এক মেয়েকে বিবাহ দিয়েছে। এই জন্য তাকে বলা হয় জিন নূরাইন, দুই নূরের অধিকারী, কথা ঠিক না? ঠিক। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ভিতরে সবাই একজন দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, বন্ধু থাকবে। রফিকি ফিল জান্নাতি ওসমান, আমার সঙ্গী হবে বেহেশতের ভিতরে ওসমান গনি। সুবহানাল্লাহ। এখন দুই সাহাবা সমালোচনা বেশি করে। কোরআনুল কারীমের দুই গোড়ায় দুইজন, একজন কাতেবে ওহী আর একজন কোরআনুল কারীম জমা করছে। আচ্ছা, এই দুইজন যদি বলতে বলতে খারাপ প্রমাণ করা যায়, এক পর্যায়ে বলবে যে কোরআনুল কারীমে ঠিক না, কোরআনুল কারীমে এই দুষ্ট লোকেরা তাদের মত ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দুষ্ট লোকের কাম কি? দুষ্টামি না ভালো কাজ করা? আর ক্লাস থেকে তাহলে লোক দুইটা ভালো ছিল না, তাদের মাধ্যমে কোরআনুল কারীম আমাদের কাছে আসছে। তাহলে লোক দুইটা যেহেতু ভালো ছিল না, তাহলে দুষ্ট লোকের কাজ হলো দুষ্টামি। তাহলে ওরা তাদের মত দুষ্টামি কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছেন আমার দোস্ত, বেহেশতের মধ্যে। তার দুই মেয়েকে বিবাহ হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ একটা লোককে যদি তার জামাই বানায় আর দোস্ত বানায়, এক পর্যায়ে বলবে না আল্লাহ রাসূলও খারাপ? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি খারাপ হয়, তাই এক পর্যায়ে কইবে যে আল্লাহও খারাপ? আসতে কয় দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। ব্যাপারটা কিন্তু বড় কঠিন, যত সহজ মনে অত সহজ না। আমার বাজানদেরকে বলবো, দৈরানা সাহাবায়ে কেরাম ভুল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা সার্টিফিকেট ঘোষণা করছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে গেছি, আর তারাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। রাজি খুশি হয় কার উপরে? যে অন্যায়কারী তার উপরে না? হ্যাঁ,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা তাদের উপরে খুশি হয়ে গেছে এবং তারাও আল্লাহর উপর খুশি হয়ে গেছে। আল্লাহ যদি মাফ করিয়ে দেয়, তোমার আমার মাফ করতে এত অসুবিধা কেন? তোমার আমার তাদের ব্যাপারে এত ভালো ব্যাপার মন্তব্য করতে এত সমস্যা কেন? তাহলে বুঝতে হবে গ্রামে একটা কথা আছে, ডাল মে কুছ কালো হয়, এর ভিতরে কি যেন একটা ষড়যন্ত্র আছে। বলেন কথা ঠিক কিনা? কত বড় বেয়াদব বাপ ঘুমাইয়ে রইস, ঘুমের ঘরে মানুষের লঙ্গি উপরে উঠে যেতে পারে না? না পারে না? ছেলে ঢোকছে রুমের ভিতরে ঢুকে দেখে বাপের লঙ্গি উপরে উঠে রইছে। এমন ছেলের ছেলে বাইরে নাই মেয়া ঘোষণা করতে আছে, তোমরা কে কোথায় আসো, জলদি একটু আসো, দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটা হইয়া ঘুমায়। ছেলেটা খুব আদওয়ালা না? আসতে কয় খুব ভদ্র না? বেয়াদব বেয়াদব ছেলেটা কি বেয়াদব। আর আদওয়ালা ছেলের কাজ কি? কেউ যেন দেখে না, তাড়াতাড়ি ঢেকে দেয়। এই জোরে বলেন কথা ঠিক নেবে? সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়ে নেন নাউজুবিল্লাহ, ভুল করছে। আমাদের দায়িত্ব কি ডাইকে রাখা না উদ্ধার করা? না লোকদের ডাইকে এটা দেখানো? এটা দেখায় কারা? বেয়াদব। ঠিক না ভাই? ঠিক। এরপর বর্তমানে কিন্তু দলমতের অভাব নাই। বর্তমানে কিন্তু এক শ্রেণী বেরিয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস। আমরা নাম রাখছি আহারে হাদিস। কি হাদিস? এই আহলে হাদিস যদি বলি তাহলে কোরআন বাদ হয়ে যায় না? আসতে কয় হে হাদিসের অনুসারী, তাহলে কোরআন তো বাদই হয়ে যায়। তাহলে আর এক দল বাইরে না, আহলে কোরআন আরেকটা আসতে কয় বাইরে বাইরে না। আচ্ছা, এটা কিন্তু বাইরে হয়ে গেছে। এখন একদল বাইরে এসে আহলে কোরআন। কথা ঠিক না? ঠিক। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আহলে হাদিস যে দাবি করে তারা একটু জিজ্ঞেস করিলেন যে বাজান তুমি কয়টা হাদিস সনদ সহ মুখস্থ বলতে পারো, একটু বলো তো। 10টা হাদিস সনদ সহ বলতে পারবে? আর একটু আসতে পারবে? তাহলে ও আহলে হাদিস হইল কেমনে? তাহলে ও যে কোনো একজনের থেকে শুনছে শিখছে। আসতে কয় যে কোনো একজনের থেকে শুনছে বা শিখছে। তাইলে যার থেকে ও শুনছে শিখছে সেই অনুযায়ী যদি আমল করে তাহলে ওই ইমাম মানা হয় নাই? আসতে কয় কথা বলে বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, তাহলে তাকে মুরব্বী মানা হয় নাই? আমি আমার বাজানদেরকে বলবো, তোমরা যাকে মুরব্বী মানছো, যার থেকে শেখছো, তাদের কয়টা হাদিস মুখস্থ আছে? 10 খান হাদিস সনদ সহ বলার শক্তি আছে? আর একটু আসতে কন। আর আমরা যাকে ইমাম মানি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার শুধুমাত্র 6 থেকে 7 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। কথা বোঝেন বাংলা কিছু? শোনেন, ইমাম কোন? ইমামুল আযম যেমন নাকি হাদিসের ভিতরে আসছে, বুকের ভিতরে হাত বাঁধা, এই হাদিস সহিহ। হাদিস কি সহিহ মানে সঠিক। আবার নাভির নিচে হাত বাঁধা, এটাও হাদিস কি সহিহ, এটাও সঠিক। আচ্ছা, এখন আপনি 2 হাদিসের আমল কেমনে করবেন নামাজের মধ্যে? একবার নাভির নিচে হাত বাঁধবেন, আর একবার কি এরকম নামাজ পড়বেন না? 2 হাদিস তো সহিহ। এখন নামাজ পড়বেন কেমনে? হাত বাঁধা হাদিস তো বুকে আছে না? আবার নাভির নিচে হাত বাঁধা হাদিসও আছে। এখন আপনি আমল করবেন কেমনে? এইটা সমাধানের জন্য ইমাম লাগবে। আসতে কয় কি লাগবে? ইমাম লাগবে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই 2 হাদিসের তাতবিক কিভাবে দিয়েছেন? মহিলাদের সতর্কতায় বুক আসতে কয়, আর ছেলেদের সতর্কতায় নাভির নিচ, কথা হয় না। তাহলে এখন মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, এখন এই হাদিসের সমাধান দিতে হইলে
যার তো হাদিস সব জানা লাগবে। ইমামুল আজম আমন রহমতুল্লাহ তিনি কিন্তু তাবি ছিলেন। কি ছিলেন? তাবি বুঝেন? সাহাবাই কেরামদেরকে দেখছে, তাই যে সাহাবাই কেরামদেরকে দেখছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমল সাহাবাই কেরামদের ভিতরে ছিল। আমল মানে কাজ। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। ওরে কফল করারা আহলে হাদিস দাবি করে। শোনেন, আসলে মূল ব্যাপার হলো, দেখবেন সিংহভাগ আহলে হাদিস দাবিদার তারা প্যান্ট পরে না, ফুল প্যান্ট দেখেন নাই মনে হয়? ফুল প্যান্ট পরে। তাই ফুল প্যান্ট পরে কি টাকটুকির উপরে না নিচে পরে? তাহলে বুখারী শরীফে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 প্রকার লোকদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। কয় প্রকার? আবার কোন? এর ভিতরে 1 প্রকার লোক হলো যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। তাইলে তুমি বুক বাঁধার হাদিস আর নাভির নিচে হাদিস নিয়ে খুব পাগল হইছ, কিন্তু টাকনু গিরার নিচে কাপড় পরতে সম্পূর্ণ হারাম। শরীয়তে কেউ এটাকে হালাল বলতে পারবে? মাকরু বলতে পারবে? সম্পূর্ণ হারাম। তাই তুমি হারাম আমল করতেছো, আর তুমি সমাজের ভিতরে ফিতনা সৃষ্টির জন্য তুমি এই ধরনের আচরণ করতেছো, বুঝতে হবে এর পিছনে কি জানি ষড়যন্ত্র আছে। গেছিলাম গোপালগঞ্জ, নাম শুনছেন? গোপালগঞ্জ, ও নাম তো শোনারই কথা। গোপালগঞ্জ কথা বুঝলেন? গোপালগঞ্জ একটা মসজিদ বানাইছে মুসল্লি ভাতা, মানে ওখানে মুসল্লিরা নামাজ পড়লে এক বলে টাকা দেয়। এই লামাজাবি এই আহলে হাদিসরা বানাইছে। কি রে, মুসল্লিরা নামাজ পড়বে, এটা তার দায়িত্ব, এটা তার উপরে ফরজ না? তুমি টাকা দেবা কেন? এই মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজ পড়লে টাকা দেয়, কত বড় ষড়যন্ত্র! অর্থাৎ মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করতেছে। এইভাবে আমার বাজানদেরকে বলবো কত বড় ষড়যন্ত্র। সেখানে মুসল্লিরা টাকা নামাজ পড়বে, তোমার এত খরচ বাঁচছে, তুমি টাকা দেওয়ার ব্যাপার কি? হ্যাঁ, এ কি নামাজ পড়ছে তার ফরজ আদায় করছে, না তোমার টাকা নেওয়ার জন্য বদলা দিচ্ছে? আমরা কই বদলা, আপনারা কি করেন? ও বলছেন তো কামলা, নামাজ যাইয়ে কামলা দিছে না, তার হুকুম ফরজ আল্লাহর পালন করছে কোনটা? হ্যাঁ, তাহলে তুমি টাকা দাও, ঘটনাটা কি? বসতে হইবে। ওই একটা ছেলে শুনে আসছে বগুড়ায়, বুঝছেন? বগুড়া, সেখানে ওই ছেলেটা ওই চুল কাটত, কিছুদিন পরে হুন্ডা চালায়, হুন্ডার মালিক। আর আমাদের লোকেরা বলতেছে ব্যাপার কি? ওরা জিজ্ঞেস করি যে ব্যাপার কি, তুই তো এই চুল কাটতে, তাই হুন্ডার টাকা পাইলি কই? আর তোর এখন দেখি যে খুব শান শৌকত, টাকা পয়সার অভাব নাই। বলে বললেন না, আমি একটা ভালো কাজ করতে এসেছি। বলে কি কাজ করো? বলে আমার কয়েকটা কাজ। একটা লোকদেরকে এই বিভিন্ন নাস্তা রাস্তা খাওয়াইয়া বিভিন্ন কায়দায় ফুসলাইয়া মসজিদে জোরে আমিন কইবে, আর হাতু ডাইয়া মুখের উপরে বাধা। এই দায়িত্ব 2টা আবার পালন করলেই আমি বাধা পাইতে আছি। কি বলছে? এত সহজ মনে করিয়েন না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাজান আজ পর্যন্ত কোন আহলে হাদিস নামদারি আজ পর্যন্ত কোনো হক্কানি ওলামায়ে কেরামদের সামনে বইসা তারা যে আচরণগুলো করে এগুলো প্রমাণ করতে পারছে? আজ পর্যন্ত পারছে? এরপরে আমরা চ্যালেঞ্জ জানিয়ে গেলাম, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্ন উত্তর আপনি দেবেন, আমার কবরের প্রশ্ন উত্তর আমি দেব। কথা ঠিক না বে? ঠিক। কিন্তু বাজান বই যে শুই না, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শের উপরে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে, আর বাকি 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। একদল বর্তমানে বের হয়েছে, এই বাবার কাছে যায়, বাবার ওখানে পর্দা নাই, মহিলা পুরুষ একত্রিত হইয়া বেপর্দা অবস্থায় যাওয়া আসা করে। আপনাদের জানা আছে তো?
আমাদের কিন্তু জানা আছে, কথা ঠিক না ঠিক? এরপর বাবার সামনে যাইবার হাত জোর করে, আবার নাউজুবিল্লাহ মাথা উন্নত করে, নাউজুবিল্লাহ সেজদাও দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার বাজানদেরকে বলি, আবার বাবা ভাই রয়েছে বিশ্ব কুতুব, দাঁড়িয়ে নেই, কি নেই? একটু আসতে কর। আচ্ছা, 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরামদের সংখ্যা, একজন সাহাবী বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? তাইলে যে নাকি দাড়ি নাই সে নবীর প্রতিনিধি, নায়েব কিভাবে হয়? এটা হইতে পারে? এটা জোরে বলেন। সে তো নবীর আদর্শটা প্রচার করবে, তার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে সেইটা প্রচার করবে কিভাবে? সম্ভব? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম হাত জোর করছেন, মাথা নত করছে, সেজদা দিচ্ছেন, এরকম কোন হাদিসে সাহাবায়ে কেরামদের আমল আছে? আমরা দেখি নাই, শুনি নাই, পড়ি নাই, আর কোনোদিন শুনিও নাই। আপনারা দেখেও শুনে থাকেন, দেখে থাকেন, আল্লাহ রাসূল আমাদেরকে দেখাই দেন, আমরা পাই নাই। কি কথা কয় না? তাইলে আমি বাজানদেরকে বলবো, একটা উটনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদায় পড়ছে। উটনি, সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটনি আপনাকে সেজদা করছে, আমরাও আপনাকে সেজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। পরিষ্কার হাদিস, কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে মদিনায় শুয়ে আছেন, ঠিক না? আচ্ছা, লক্ষ লক্ষ কোটি কোটি এই হাজিরা হজ করতে যায় না? আল্লাহর হাবিবের রওজা পাকে সালাম দেয় না? আচ্ছা, আল্লাহর হাবিবের রওজা পাকে সালাম দিয়া হাত জোর করছে, এরকম কেউ দেখছে? মাথা নত করছে, সেজদা দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সামনে হাত জোর, মাথা নত, সেজদা করা না যায়, এমন কোন বাবাটা জ্বালাইল? কোন বাবা জ্বালাইল যে বাবার সামনে হাত জোর, মাথা নত, সেজদা করা যাবে? আর একটু জোরে কর। যে করবে ওটা মুশরিক, কথা ঠিক না? ঠিক। জিজ্ঞেস করে, ব্যাপার কি রে বেটা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ওখানে তোরা যাও কেন? বলে, বইলেন না, বাবা আমার বিশ্ব কুতুব, বিরাট অলি। বলে, তাকি? বলে, আমার বাবার যে কত বড় ক্ষমতা, আমার আগে বাচ্চা ছিল না, বাবার কাছে যাওয়ার পরে এখন আমার বাচ্চা হয়েছে। আগে আমি গরিব ছিলাম, বাবার কাছে যাওয়ার পরে এখন ধনী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। আমি আগে বিভিন্ন কেস কামারিতে জর্জরিত, বাবার কাছে যাওয়ার পরে এখন কেস কামারিতে সব পরিত্রাণ, মুক্তি পেয়েছি। এই আমি অসুস্থ ছিলাম, বিভিন্ন রোগে জর্জরিত, বাবার কাছে যাওয়ার পরে খালি আমার একটা ফু দিয়েছে বা একটু করে চাইছে, সব রোগ ভালো। তাই বাবা বিশ্ব কুতুব না? আসতে কয়। বিরাট অলি না? আসতে কয়। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন শুনছেন না? ফেরাউনের বাড়ির দরজায় একটা গাছ আছিল, ওই গাছটার পাতা যে কোনো রোগী যে কোনো নিয়েতে খাইতো, সঙ্গে সঙ্গে রোগ ভালো। ফেরাউন বিরাট আল্লাহর ওলি না? আসতে কয়। এই ফেরাউনের কথা, নীল দরিয়ার পানি, বাটা জোয়ার হইতো, নীল দরিয়ার পাশে যাইয়ে বলতো, হ্যাঁ নীল নদীর পানি, জোয়ার হ, জোয়ার হয়ে যেত। নীল নদীর পানি, বাটা হ, বাটা হয়ে যেত। বিরাট আল্লাহর ওলি না? কি বলে, নদীর পানি তার কথা শোনে, বিরাট আল্লাহর ওলি না? চাঁদপুর, চাঁদপুর নাম শুনছে? চাঁদপুর একটা জেলা, সেখানে আছে ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা মরিয়ে কবরে গেছে। হাজার হাজার মানুষ লাইন সে লাইন, দলে দলে যায়। তা আমি গেছি ওই এলাকায়, ওসি সাহেব আমার সাথে দুপুরে খানা খাইতে আসে। জিজ্ঞেস করে, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা। কি গাজা বুঝলেন তো? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি দিয়ে চলে? পাহাড় দিয়া গাজার নৌকা চলে। এর অর্থ কি? নৌকা পানিতে চলে না উপরে চলে?
তাই গাঁজা খাইলে স্বাভাবিক মাথা ঠিক থাকে না, ওর নৌকা চলে পাহাড় দিয়ে মাঠ দিয়ে। এই মন কেমন গাঁজা। আর কি হয়? বলে হুজুর আর যা হয় ও হুজুর আপনার সামনে বলা যাইবে না। এখন বুঝলেন তো কি হয়? আচ্ছা কথা বলবেন না? আচ্ছা এখন জিজ্ঞাসা যদি করে যে ব্যাপার কি, তোরা ওখানে যাও কেন? বলে বইলেন না, বাবার ভিতরে মাল আছে। বাবার ভিতরে মাল বোঝায় কি আছে? মাল। এই বেটা কি মাল আছে? হে তো ল্যাংটা, কাপড় নেই সুপুর নেই, তাই মাল আছে সব তো বাইরেই রয়েছে। কি মাল? কি সব বাইরেই রয়েছে না? আমার মালটা রয়েছে কোন জায়গায়? হ্যাঁ, প্যাডের মধ্যে কোথাও গু আর মুস ছাড়া আছে কি? ধরে বলেন কথা ঠিক না? ঠিক। ঘর হাওয়া ফের ওরতা হারা তো দিন তর্কে সুন্নাত জুকার শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে চট চট কইরা হাইটা যায়। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি সাগরে? আমাদের এই তরিকার মুরব্বীর ভিতরে একজন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, কথা বুঝছেন? তার জমানার মধ্যে এক হিন্দু সাধক এমন সাধনা করছে, ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া পানি হয়ে যায়, ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া উড়িয়া যায়। কি বিরাট ব্যাপার স্যাপার না? এই যে কোনো রোগী চোখের দিকে শরীরের দিকে তাকালেন সঙ্গে সব রোগ ভালো। এইটা দেখা মানুষ শিকল দিয়েও বাইন্দে রাখা যায়? সব ছোট সে দলে তলে সব ইমান হারা হইতেছে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন সর্বনাশ, মানুষ তো সব বেঈমান হয়ে যেতেছে। তিনি চলে গেছেন ওই সাধকের ওই জায়গায়, যাইয়ে দেখে সাধক ওখানে নাই। তো ওখানে লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই এখানে যে সাধক সে কোথায় গেছে? তো লোকেরা বলতেছে, হুজুর সাধক ওই যে ঘরটা দেখেন না, ওই ঘরটার মধ্যে আছে। কলে ঘরটার জালনা দরজা কোথায়? কলে হুজুর ঘরে কোনো জালনা দরজা নাই। কথা সাধক ওই ঘরের ভিতরে ঢোকে কিভাবে? কলে হুজুর বাতাস হইয়া, ওই বাতাস হইয়া সে ওই সেদুর দিয়ে ঢোকে, বাতাস হইয়া সেদুর দিয়ে বের হয়। কলে তাই? কলে হ্যাঁ। হুজুর আল্লাহর কুদরত, তিনিও সাধনার বলে তিনিও বাতাস হয়ে গেছে। বাতাস হইয়া তিনি ওই সিরদুর দিয়ে ঢুকছে, ঢুকিয়া সাধকের পাশে বসছে। এখন সাধক চিন্তা করছে, এ তো যেই সেই লেখ হবে না, এখানে তো যে সে আসতে পারে নাই। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কে? কলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। কলে হুজুর বুঝতে পারছি, আপনি স্যার এখানে কেউ আসতেও পারতো না। এখন হুজুর বলতেছে, সাধক তুই সাধনা করে পাইছো কি? কলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হইতে পারি, বাতাস হইতে পারে। কলে একটু পানি হয়ে দেখা। সাধক তো সাধনার বলে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। হুজুরের পকেটে রুমাল উঠাইয়ে পানিতে ভিজেই পাশে রাখছে। হুজুর সাধক অস্তিত্বে আসার পরে এখন সাধক বলতেছে, হুজুর আপনি সাধনা করে কি পাইছেন? কলে আমিও তোর মতো পানি হইতে পারি। কলে হুজুর একটু দেখাবেন না? কলে দেখাবো, শর্ত একটা আছে। কলে তুই যখন পানি হয়েছিলি তখন তোর পানির ভিতরে রুমাল ভিজেই পাশে রাখছি, আর আমি যখন পানি হব আমার পানির ভিতরে একটু রুমাল ভিজেই রাখিস। তাই হুজুর সাধনার বলে পানি হয়ে গেছে, রুমাল ভিজেই পানি রাখছে, মানে রুমাল পানির মধ্যে ভিজেই যায়। সাধক হুজুর অস্তিত্বে আসার পরে এখন জিজ্ঞাসা করে, সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? কলে হুজুর আপনারটাই আমারটাই। কলে তোর রুমাল একটু ঘেরান নিয়ে দেখতো। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয়ত দুনিয়াতে আর নমুনা নাই। কলে আমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখ। ঘেরান নিয়ে দেখে এর সে সুঘ্রা দ্বিতীয় আর দুনিয়াতে নাই। কলে হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না। কলে ব্যাপার এতটুকুই। কলে তাকি? কলে দুনিয়ায় থাকা অবস্থায় শয়তানের পথে, শয়তানের পদ্ধতিতে কেউ যদি সাধনা করে তাহলে দুনিয়া ব্যতিক্রম ধরে অনেক কিছু তার থেকে প্রকাশ পায়। আর আল্লাহর পথেও যদি কেউ সাধনা করে, আল্লাহ কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ব্যতিক্রম অনেক কিছু দান করে।
তাহলে শয়তানের পথে কেউ যদি সাধনা করে তার পরিণাম ফল হইল দুর্গন্ধ জায়গা জাহান্নাম, তার প্রমাণ হলো তোর এই দুর্গন্ধযুক্ত রুমাল। আর আল্লাহ যদি আমাকে কবুল করে ইমান অবস্থায় যদি আমি যাইতে পারি, তাহলে আল্লাহ যদি কবুল করেন তার আমার শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত, তার প্রমাণ হলো আমার এই সুগন্ধিযুক্ত রুমাল। তখন সাধক বলতেছে, হুজুর আপনাকে কালিমা পড়াই মুসলমান বানাই দেন। আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, ভালো করে বুঝে পা বাড়াতে হবে, কারণ আল্লাহ রসুলকে বিশ্বাস করেন না? আর একটু আস্তে কর, তার কথা বিশ্বাস করেন না? তাহলে আল্লাহ রসুল কি বলছেন, আমার উম্মতের ভিতরে দল, আর একটু আস্তে কর, আল্লাহ রসুলের উম্মতের দল হইবে কয়টা? এর ভিতরে ধ্বংস হইয়া জাহান্নামী কয় দল? কয়টা দল নাজাত পেয়ে জান্নাতি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচয়? মান আলাইহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদায় আছি, যারাই থাকবে তারাই জান্নাতি। এখন যারা বেহেশতে যাইতে চান, আমি বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দেখেন আপনার আমল, আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাতি, আর যদি না মেলে জাহান্নামী। আমার লোকে রাগ করছেন? আর একটু আস্তে কর। আমি বাজানদেরকে বলবো, কবরে যদি যাই কেউ পরিচয় দেন আমি সরৌনাইয়ের মুরিদ, মাপ পাইবেন না? আর একটু আস্তে কর, পাইবেন? আচ্ছা, যদি কেউ পরিচয় দেন আমি ফুরফুরা, জৈনপুর, সারসিনার মুরিদ, মাপ পাইবেন? তাহলে আমি আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়ার মুরিদ, মাপ পাইবেন? তাহলে আমি মাইজবান্ডার, তাও মাপ পাইবেন না। তাইলে আমি বিএনপির লোক, এইটা করে মাপ পাওয়া যাইতে পারে। আচ্ছা, তো এইটাও পাওয়া যাইল না, তাইলে মনে হয় যে আমি আওয়ামী লীগের লোক। এইটা বললে হয়তো বা কবরে একটা ধরা কাছা ঘুষে ঘুষি একটা বোঝা পারা ফেরেস্তা লাগে, হইতে পারে। আছে এই আমি বড় বংশের, আমি ফির, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি অমুক জমিদার, আমি অমুক টমুক সমুক, আমি অমুক পান্ডিত, আমি অমুক ডক্টর, এইসব পরিচয় কবরে চলবে? আর একটু আসতে কর। কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন, তিনটা। কয়টা? এই এটা কি পীরের জন্য ভিন্ন, না মুরিদের জন্য ভিন্ন, না সবার জন্য এক? পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা। কি কি? 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায়ও কি পাইছেন যে তুমি তো চরমনাই কিনা? আস্তে কর। তুমি জামাতের লোক কিনা? তুমি আহলে হাদিস লামাজাবি কিনা? তুমি ফুরফুরা, সারসিনা, জৈনপুর, অমুক টমুক কিনা? আস্তে কর। এই তুমি বিএনপি কিনা, আওয়ামী লীগ কিনা? তুমি বড় বংশের না ছোট বংশের কিনা? এই 3 প্রশ্নের মধ্যে আছে। যদি নাই থাকে তাহলে যারা মরবেন, কবরে যাবেন, সাবধান হইয়া সতর্ক হইয়া কবরে যাইয়ে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরেও অন্ধকার কবরে যাইয়া শো। ও ফাতেমা, কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমারে কবরে এই পরিচয় কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মা মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, বাজার এমন আর কেউ নাই যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে। জোরে বলো, পারবে?
জোরে বলো পারবে? জোরে বলো না পারবে না। যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিল বুঝের জন্যে যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া তারপর কবরে রওনা করবে। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল মার্কা, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, ওরা কিন্তু বুঝবেও না, আর সেই অনুযায়ী চলবেও না, আর ঈমান নিয়ে কবরেও যাইতে পারবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান বুঝের জন্য আমি সর্বপ্রথম আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা বুঝবে, চিন্তাও করবে। দুনিয়া সৃষ্টির পরে বাজানে এমন কোনো বই পুস্তক দুনিয়ার ভিতরে দেখা যায় না, এমন কোনো লেখক তার লেখনীর ভিতরে পাওয়া যায় না যেই লেখক তার লেখনীতে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই। পারছে? জোরে কোন পারছে? এমন কোনো বৈজ্ঞানিক নাই যেই বৈজ্ঞানিক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে? এমন কোনো দার্শনিক নাই যেই দার্শনিক চ্যালেঞ্জ করে বলছে আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই। বাজানে এমন তামাম দুনিয়ার কোনো ডাক্তার বলেন, যা কিছু বলেন, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার এই আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু কোরআনুল কারীম নাযিলুল আল্লাহ রসুলের উপরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল। 6 বছরের বাচ্চা বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার কোনো সুযোগ আল্লাহর হাবিব পায় নাই। পায় নাই মানে কি? আল্লাহ দেয় নাই। কি? আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ রসুল বলছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। কি হিসেবে? তা ওস্তাদ হিসেবে আসলে তার আবার ছাত্র কেডা? কি জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হইছ, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার কাজে কেউ যদি 5 বার ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার কিন্তু আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে কেউ আছে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইরা কোন ক্ষমতার পিছনে পড়লা, কোন সম্পদের পিছনে পড়লা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তারপর বাজান তৈরি হইয়া কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছিলা? তামাম দুনিয়ার মোট 4 জন লোক তামাম দুনিয়ার রাজত্ব করলো। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাজান তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, 2 হাত একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর জানাজা পড়াইয়া। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বাজান গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত 2টা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজ দেয় এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা, তোমরা তো বোঝো নাই
বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মরার পরে হাত বাহিরে রেখে ঘুরাই দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। এ দুনিয়াদার পাগল, বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন ধনী যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া মারা গেল। তিনি যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, ভালো করে মাঝে মাঝে মুরাকাবা করো, চিন্তা করো, তারপর কবরে রওনা করো। বাজান, যাদের জন্য জীবন শেষ করলা, যেই দলের নেতা নেত্রীর জন্য জীবন শেষ করলা, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলেন, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি তাদের দলভুক্ত হইয়া উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে। বাজান, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর যদি না হয়, বেহেশতে যাওয়ার আশা করা যায় না। জোরে কেউ যায় যায়। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মাল মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরার মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। বাজান, কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা ইমাম হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্যে পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার হওয়ার জন্যে পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি হওয়ার জন্যে পাগল, কেউ বা মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ বা বেশি ধনী হওয়ার জন্য বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা গাড়ি কেনার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কোন দুনিয়ার পাগলামিতে পড়ছো বাজার? আল্লাহ, কোন দুনিয়ার পাগলামিতে পড়ছো?
আজান সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত কমপ্লিট দেখার জন্য গেল। দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়াইয়া আছে। আরে সাদ্দাত বুড়া দেখে মেজাজ গরম, এই বুড়াটা কে, এখানে কিভাবে আসলো? বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। যখন শুনলো আজরাইল আসছে জান কবজ করার জন্য, শরীরের ভিতর থর থর করে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাম বলো, ওরে খবীর, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দিছিল, কেন তোকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়। নিরিবিলি সময় সে যদি প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া যা মনে করে তা লেখা কাগজ ভইরা রাখে, যখন ফলাফল বের হয় ছাত্রছাত্রী ফেল। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ঠিক বাজার, আমাকে তোমাকে আমার মালিক বানাইছেন দুনিয়ায়, কেন পাঠাইছেন? আল্লাহু আকবার, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মালিক বলেন তোদেরকে পরীক্ষা করার জন্যে। বাজান, পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এইটা দেখার জন্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। তুই যদি আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, তোকে এই দুনিয়ায় স্বাধীনতা পরীক্ষার হলে আমি তোকে কিছু বলবো না, কারণ আমি যদি তোকে বলি তাইলে তোর স্বাধীনতা পরীক্ষার হল থাকে না। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? কিন্তু মনে রাখিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিছি। বাজান, বর্ষিওয়ালা যখন বড় মাছের মুখে বর্ষি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, আর বর্ষিওয়ালা রশি ঢিল দেয়, আবার দৌড় দেয়, আবার ঢিল দেয়, আবার হুইল পেঁচায়, আর মাছ কেমন জানি বলতেছে, ও বর্ষিওয়ালা, তোমার থেকে আমি ছুঁইটা চইরা আসি। আর বর্ষিওয়ালা ডাক দিয়ে বলে, মাছ, তোর মুখের ভিতরে আমি বর্ষি লাগাইয়া ছাইরা দিছি, তুই সারা পুষ্কুনি বাস পানির ভিতরে ঘর ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া পেটখানা পানির উপরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইয়া নিয়ে আসবো, আর তুই পানিতে থাকতে পারবি না। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিমে রহিমা খাতুন, তোকে আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম, আর তোদেরকে আমি ঢিল দিলাম ঘর ঘর। ঘুরতে ঘুরতে যখন তুই হায়াতের বেড়া পার করবি, যখন তুই মৌতের বিছানায় তোর পেট খারাপ ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত স্যালাইন ইঞ্জেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য বাজার সাদ্দাত বলতেছে, ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত বানাইছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াসসালাম বলে, খবীর, আমার মালিক তোরে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছ, এক কবরের যাত্রীরা একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো। আমরা যে চক্ষু দিয়া দেখি, এই নেয়ামত কার? জোরে বলো কার?
বাজান অন্ধ মানুষ তোমার আমার সামনে অনেক সময় হাত পাইতে পয়সা চায়, আরে কত করুণ সুরে ডাক দেয়, হুজুর আমাকে একটা টাকা দেয়, হুজুর চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো, আমাকে মালিক চক্ষু নেমাত দান করে নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার, আমার মালিক তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? তখন তোমার আমার দুনিয়া কোনো মূল্য ছিল? কোনো মূল্য ছিল? এই চক্ষু নেমাত কে দান করছে? জোরে বলো কে? জোরে বলো আল্লাহ। আর এই অন্ধ আবার এই অন্ধ অবস্থায় আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, এ আমার মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মাশূক তোমায় যেন আমি তালাশ করে পাই। এ দুনিয়াদার পাগল, এই চক্ষু নেমাত কার? আমার মাওলার জবান দিয়া কথা বলি নেমাত কার? বাজান কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ আউ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন, আল্লামাহুল বায়ান। আজকে এই জবান দিয়া নেতাকে ডাকো, নেতা তোমার ডাকে খুশি হয়। আজকে বাপ মাকে ডাকো, বাপ মা খুশি হয়। বন্ধুকে ডাকো, বন্ধু খুশি হয়। আমার মালিক তাকাইয়া তাকাইয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। যেই জবান দিছিলাম আমি মাওলা, এই জবান দিয়ে তোর বন্ধুকে ডাকছো, তোর মা বাপকে ডাকছো, সবাই খুশি। ওই জবান দিয়ে যদি তুই একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আবার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু আজকে সব ডাকো আর আমি মাওলা তোর কাছে পর হইয়া গেল। আমার মালিককে তুই একবার ডাকতে ডাকার সুযোগ পাইলি না। এ বন্দা বান্দিস, মনে রাখিস, কবি কেমন জানি আল্লাহর ভাষায় বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বন্দাবান্দি, মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়াদার পাগল, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, তখন এই মায়ের পেটের ভিতরে দুনিয়ার কে তোমার আপন ছিল? জোরে বলো কে? জোরে বলো কে? না তোমার বন্ধু, না তোমার দলের নেতা নেত্রী। আজকে দুনিয়া দলের নেতা নেত্রী বন্ধু চিনল। আর আমার মালিক যদি ইচ্ছা করত, তোমার আমার মায়ের গর্ভের ভিতরে আমাদের গন্ধ করে বানাইতে পারতো কি পারতো না? আরে ল্যাংরা খুঁড়া করে বানাইতে পারতো কি পারতো না? আমার মালিক তোমাকে আমাকে ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলো। এই নেয়ামত কার? এই জোরে বলো কার? আরে কত বড় লোক আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, বাপের চোখ দিয়া পায় না, বাইয়া বাইয়া পড়ে, আর বলে হুজুর এই সন্তানরা যেন একটু দোয়া করেন। ওদিকে বাপে কান্দে, ব্যাপার কি? বলে হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। আরে বাপের আফসোস, বাজার আমার মালিক তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তোমাকে আমাকে আমার মালিক এত সুন্দর ব্রেন দান করলো। এই নেয়ামত কার? এ জোরে বলো কার? কার? এই কপাল পোড়ারা একটু চিন্তা কইরা দেখ, দুনিয়ায় যাহা কিছু আমরা ব্যবহার করে বাইচে আছি সব নেয়ামত কার? আবার জোরে বলো কার?
আসাইল ডাক দিয়ে বলে, ওরে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করি আমার মালিককে তুই চেনো নাই। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছ। আমার মালিক হুকুম দেশে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওরে খবিস, তোর হায়াতের বেড়া শেষ। আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধৈর্য নেওয়ার জন্য, 1 সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলা যখন রুহুটাকে খপ কইরা টান দিয়া ধইরা নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনে পইরা রইল, আর ক্ষমতা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান বুইজা শুই নাই কিন্তু টুপি মাথায় রাখছি, বুইজা শুই নাই কিন্তু দাড়ি রাখছি, বুইজা শুই নাই কিন্তু লম্বা জামা গায়ে দিছি, বুইজা শুই নাই আল্লাহর ফজলে পর্দা করি, বুইজা শুই নাই কিন্তু হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলি, বুইজা শুই নাই কিন্তু সুন্নাত তরিকার উপরে চলি। কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেপরদায় যারা চলে তাদের ব্যাপারে, হারামখোর যারা হারাম হালাল তমিজ পার্থক্য করে খায় না চলে না, মিথ্যাবাজ যারা মিথ্যা বলে জুলুম করে, আর এক কথায় রোজা ঠিক মতো রাখে না, ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, এক কথায় আমার মালিকের হুকুম অনুযায়ী চলে না, ভালো করে যাই না রাখি। কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলাদের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, এই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই আল্লাহর বান্দারা এরপর কত ঘটনা আমার বাংলা বাংলাদেশেও দেখায়। গত সবরে আমি কুড়িগ্রাম থেকে আসছি। চরমনের একজন মুজাহি ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজার তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গে গেল, কাপনের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকে দেখছেন না বাজান। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজান রে, যত ঘটনা, মাঝে মাঝে কবরের কাপড় সহ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আযাব দেখা যায়, আর কত কবরে সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া ফুইয়া যায়, কত নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি তালাশ করলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রুর কোনো অভাব নাই, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না। এরকম অশান্তির জায়গা দুনিয়া বলতে বলতে ঘোষণা হইয়া গেল, অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ভাবে একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর কোনো দিন ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই যে চরমনায়ের তরিকা শোনেন, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান, এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন, কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা। আমার দাদাজান চ্যালেঞ্জ কইরা বলতেন, আব্বাজানের মুখে শুনছি, ঠিক মতো একটু পালন করে দেখো, আল্লাহর রহমতের উপরে ভরসা কইরা বলতে পারি, শয়তান এবং নাফস তোমাদেরকে আল্লাহর ফজল ও করমে গুনার কাজের কাছেও নিতে
পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে, যার আগে নামাজ ভালো লাগতো না, এখন আল্লাহর ফজলে হুশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? এ জোরে কও, আছে না নাই? আগে চোখের ভিতরে পানি ছিল না, এখন আল্লাহর ফজল করমে জোর করিয়া ঠেকাইয়া চোখে পানি রাখতে পারে না। আছে না নাই? আগে জুলুম মিথ্যার ভিতরে জর্জরিত ছিল, বাজান হারামের ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল করমে ওগুলা ছাইরা দেশে। আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না। যদি চরমনের তরিকে ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় সঠিক তরিকায় যাও। সাহাবায়ে কেরামদের নমুনা, তাদের আমল অনুযায়ী যেই সহি তরিকাগুলা চলে, সেই তরিকার সাথে সেই রাস্তার সাথে তাদের সম্পর্ক রাখো। রাইখে আমার মাওলার পাগল হও, আমার মালিকের হুকুম মানো, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলো। চোখে পানি নিয়ে কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারপর ঈমান নিয়ে কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাইয়া কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি তো মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার মনরা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করেনি, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। হে আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। বন্যা পানি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। তাদেরকে আপনি বিজয় দান করেন। ইসরায়েল জালে আল্লাহ, ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিব হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে একটু হাত লাগান। এই একটা পাগড়ি রুমাল ধরো, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। বসো, ওখানে সব খরচ বসো, যাওয়ার পিছনে যাও, ওঠা লাগবে না। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাইলেই হবে, একজন আরেকজনের ওঠা লাগবে না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, তাদের সঙ্গে